ঠাকুমা আমি একটু দেখে আসি। আরে সই না? সই? ঠাকুর ঠাকুর মুক্তা তুই আয় আয়, বুকে আয় বুকে আয়। পরানটা আমার জড়িয়ে গেল রে মুক্ত। আমি ঠিক ধরেছি, গলা শুনেই বুঝতে পেরেছি এ তো আমার প্রাণের সইয়ের গলা। গাড়ি থেকে নামাইস তো বাপ্পা পান্ত করছে, কার গলা হতে পারে? তাকিয়ে দেখি, এই তো আমার প্রাণের সই। আরে মুক্ত, একদিন কোথায় ছিলি? হ্যাঁ, সইকে এমনি করে ভুলে থাকতে হয়? ও মা, আচ্ছা এটি কি আমার মেজে ছেলে গো, পেন নাম কর, পেন নাম কর। থাক 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 বাবা থাক। শোন, এদের জিনিসপত্রগুলো একটু ঘরে তুলে দে বাবা। হ্যাঁ মা। তা তুই কি একা এসেছিস? না, আমার নাতনিও তো সঙ্গে এসেছে। নাতনি? কোথায় সে? কত বড় হলো গো? ওই তো 9 পুরো হয়ে 10 পড়লো। তা বিয়ে দেওয়ার জন্য গ্রুপের নাম করতে এসেছিস? বে, সে কপাল কি আর করেছে? কেন রে, কি হলো? কোনো গন্ডগোল নাকি? না না, সেসব কিছু নয়। তুই আবার ওসব ভাবছিস নাকি? ওই মেয়ের মা এখন মেয়ের বিয়ে দেবেন না। সে কি, এই কেমন তোর কথা? মেয়েকে বিদ্যাসাগর গড়বেন। ও, ফেরেশতানি ব্রহ্মজ্ঞানী হবে। মা গো, আমার ভাড়াটা মিটিয়ে দাও, আমি চলে যাই। দিচ্ছি বাবা দিচ্ছি। আমি কি চলে যাচ্ছি নাকি? দাঁড়া। বাবা খুলেও না। দাঁড়া দাঁড়া দাঁড়া। 1 2 3 4। নে, কত দিলে মা? রোজ যা দিই তাই দিলাম, বক বক করিস না, যা। ভাড়া দুয়ানা বেশি আছে আরো। ওহো, তুই আমাকে ভাড়া শেখাতে এসেছিস? হ্যাঁ, ভাড়া শেখাতে এসেছিস? এই এলোকে শিবা আমি নতুন আসছে না, বুঝছিস? ভাড়া বেড়ে গেছে মা। তো রাস্তা তো বাড়েনি। পছন্দ না হয় দে, চালানা ফেরত দে, যা। বাবা, দাপটটা এখনো কমেনি। তা বেটার বউর উপর কথা চলে না কেন? সে অনেক কথা পরে বলবো। কোথায় গেল দেখি মেয়েটা? হ্যাঁ, সুবর্ণ। তুমি কি হাঁটা নাকি? ঠিক করে হাঁটতে পারো না? তুমি দাঁড়াও, আমি যাব, তারপরে তুমি ওদিকে যাবে। কালারে কইরো গো মানা, সে যেন কুঞ্জে আসে না। কালারে কইরো গো মানা, সে যেন কুঞ্জে আসে না। সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি, কার কুঞ্জেতে পোহায় নিশি, আমায় করে প্রবঞ্চনা। সে যেন কুঞ্জে আসে না। কালারে এখানে কি হচ্ছে? উৎসব। সে যেন কুঞ্জে আসে না। তুমি কি গুরুদেব? দুর্গাপুরি, উনি কেন গুরুদেব হতে যাবেন? সখী গো, জ্বালায়া মনের বাতি, জায়গা রইলাম সারা রাতি। বাসি হইল সই এখনো কেমন গলাটা ধরে রেখেছে। হ্যাঁ, চেহারাটাও। বয়সের তো গাছ পাথর নেই। মরমে জ্বলিয়া মরি, নিঠুর শ্যাম কি
হ্যাঁ রে সই, এই বুঝি তো নাতনি? বাহ কি সুন্দর দেখতে, ফুটফুটে, আমার সোনা মেয়ে। ঠাকুমা আমি সামনেটা যাই, বাইরে যাস না। বেশ তো ডাগর ডগরটি হয়েছে তো নাতনি। বিয়ের কথাটা তো কিছু ভাবছিস না? আমি ভেবে কি করব? ওই হাট জ্বালানি মাই তো সব। সে কি কোনো সকাল্লা ধোতে দেবে? কেন তোর বউ কি খুব দরজাল? দজ্জাল? দজ্জাল বললে তো খুব কমই বলা হবে। এমন মেয়ে মানুষ জন্মে দেখিস না। জানে তোমরা কি তা যাই নাও জানো সে যে বনে থাকে ধেনু রাখে নারীর বেদন জানে না সে যেন আমার কুঞ্জে আসে না। চল গিয়ে পেন নামটা সেরে আসি। আরে সব কুশল মঙ্গল তো? আপনার আশীর্বাদ গুরুদেব। সবই রাধা রমণের ইচ্ছে। দেখ এটা রাধা রমণের পায়ে ছুঁয়েছি তোর জন্য, পড়ে নে। আমার নাতনি গুরুদেব, একটু মাথার উপর হাত রাখুন। প্রণাম কর। আমি হাত রাখার কি? যার হাত সবার মাথায় আছে, ওর মাথায়ও তারই হাত আছে। আমার খুব ইচ্ছে যে এখান থেকে ওর দীক্ষা হয়। আপনি যদি রাজি থাকেন। হবে হবে, রাধা রমণের ইচ্ছে হলে সব হবে। অনেকটা পথ এসেছিস, যা যা বিশ্রাম কর, কাল সকালে সব কথাবার্তা হবে। যা যা। কি রে, এতক্ষণ তুই কোথায় ছিলি? যা যা গুরুদেবকে পেন্নাম করে আয়। মা, ওই মেয়েটিকে? ও তো আবার সোয়ের নাতনি রে। হ্যাঁ, যা যা পেন্নাম করে আয়। আরে ওদিকে তাকাচ্ছিস কেন? গুরুদেব তো এদিকে বসে আছে। যা যা। সেই মেয়েটা গেল, যাবার সময় হাসি মুখে যদি একটু দাঁড়াতে। মেয়েটা চলে গেল, সারা বাড়িটা আমাকে যেন কিলে খেতে আসছে। মায়ের যে কি অবস্থা কে জানে, বকবক করে মারছে নির্ঘাত। ঠান্ডাটা বেড়েছে, একটা গরম কিছু দিই। সত্য, তোমার এত কেন জিদ বলো তো? কেন এত জিদ? দেখলে তো, ও তোমারই মেয়ে সত্য।
তোমার থেকে অর্জিত কোনো অংশ কম নয়। এই সব কিছুর মাঝখানে আমি পড়ে গিয়ে তুমি বরং শুয়ে পড়ো। এত কান্না জমিয়ে রেখো না সত্য। নিজেকে এভাবে কষ্ট দিও না সত্য, এভাবে কষ্ট দিও না। আমরা কি এখানে রাত্রিবেলা শোবো? এ ঘরে তো খাট নেই। লাট সাহেবের নাতনি আমার, খাট নেই। হাহ, গুরুদেবের এখানে ঠাঁই পেয়েছি, তাই না কত ভাগ্যি ভালো। কেন ভাগ্যি ভালো কেন? তুমি যে ওকে ওই অত অত জিনিস দিলে তার বেলা। চুপ কর পোড়ার মুখে। গুরুদেবকে দিয়েছি কি থাকবার জন্যে? সাধী কি বলে, মায়ের শিক্ষা ঠিক না থাকলে ছেলেপুলের শিক্ষা হয় না। খবরটা একেবারে ভেঙে দিয়েছে। হাড়গোড় সব ঠিক আছে কিনা কে জানে। এতটা পথ গরুর গাড়িতে আসতে পারি, তবু তুই ছিলি বলে খানিকটা আরাম পাচ্ছি। এখানে কি বলেছিলাম, কেমন মজা পাচ্ছিস? তোমরা সবাই ওকে গুরুদেব বলো কেন? শোনো, মুখপুরীর কথা শোনো। আরে বাবা, উনি তো সব রে। রাধারমন তো ওকেই পাঠিয়েছেন। ওর তো অজানা কিছু নেই, কত জ্ঞান বাবা। চাইলে এক মুহূর্তে সবার দুঃখ দূর করতে পারেন। উনি তো রাধারমনের অংশ। তাহলে তোমার দুঃখ দূর করছে না কেন যদি সবই জানেন তো? হ্যাঁ, তুমি যে কোমরে ব্যথা পেয়েছো সেটা তো উনি জানেনি, কই সেই দুঃখ তো দূর করছে না। তাহলে তো আমায় আর তেল মালিশ করতে হতো না। নে নে, কথা না বাড়িয়ে শুয়ে পড়। যত আজে বাজে কথা, মায়ের মতো চারটি চ্যাটাং চ্যাটাং কথা শিখে রেখেছিস। আর বকতে পারি নে বাপু। কি হচ্ছে? ঘুম আসছে না। আয়। মা একটা গল্প বলো না। অল্প বলে ঘুমাবি? একটা দেশে একটা রাজকন্যা ছিল। রাজকন্যার ভারী অসুখ, তার ঘুম আসে না। কত বুদ্ধি, কত কুবরেজ, সবাই এসে রাজকন্যাকে দেখে যায়, কিছুতেই কিছু হয় না। রাজ্য শুদ্ধ লোকের ভারী দুশ্চিন্তা, রাজকুমারী অসুস্থ। এমন সময় ঘুরতে 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 এই দেশে এসে পড়ে ভিনদেশি এক ছেলে। ভিনদেশি কি মা?
ভিনদেশি মানে অন্য দেশ, ভিনদেশি। তা সে ভিনদেশি ছেলে বলে আমাকে নিয়ে চলুন, আমি তোমাদের রাজকন্যাকে শাড়ি দেব। সেই শুনে তো সবাই খুব হাসাহাসি। এত বুদ্ধি কবরেজ পারলো না, কি পারবে? এখন সেই ভিনদেশি ছেলে তুমি বারুইপুরের বারুজ্জেদের মেয়ে না? জানো যখন জিজ্ঞাসা করছো কেন? আচ্ছা, তোমার নামটা জানো কি? তোমার মা কিছু বলে দেয়নি? তা তুমি এখানে একা একা কি করছো? দেখছি। কি দেখছো? সব। আমি তো এই জায়গাটাতে আগে কখনো দেখিনি। না মানে তুমি একা একা, সঙ্গে কেউ নেই, আর তুমি তো কিছুই চেনো না এখানে। তোমার ভয় করে না? না। কিন্তু মেয়ে মানুষের এভাবে একা একা ঘুরে বেড়ানোটা ঠিক নয়। কেন? তুমিও তো ঘুরে বেড়াও একা একা। আমি তো ব্যাটা ছেলে, আমি ঘুরতেই পারি। আমার মা বলেছে পৃথিবীতে ভয় পাবার কোনো জিনিস নেই, তাই আমি কখনো ভয় পাই না। এখন আবার কে এলো? মা, ও মা, একবার নিচে এসো, দেখো কে এসেছে। সুবর্ণ, মা, ও তোমাকে খুঁজছে, বলছে তোমাকে চেনে। কে? সুধীর না? তুই এখানে? কি হয়েছে রে? আয় আয়, আয় ভেতরে। কি হয়েছে দেখি? কি হয়েছে? তুমি ওকে চেনো? হ্যাঁ, আমার শরীর মেয়ে সুধীর বালা। কাঁদছিস কেন মা? তোর মা কোথায়? কি হয়েছে রে?
মা নেই। আমরা মেদিনীপুরে ছিলাম। মা বাবা দুজনেই গুপ্ত বাহিনীতে ছিল। গত বছর বাবা পুলিশের গুলিতে মারা যায়। মা তারপরেও ছিল গুপ্ত বাহিনীতে, আমিও ছিলাম। জানো, আমিও ছিলাম মার সঙ্গে। গত বুধবার পুলিশ আমাদের ডেরা ঘিরে ফেলে, গুলি চালায়। একটা গুলি মার পিঠে লাগে, ওটা সঙ্গে করে নিয়ে মা চলে গেল। কাঁদবি না, একদম কাঁদবি না। তুই না শিউলির মেয়ে, তোর চোখে জল মানায়? তোর মা বাবা দেশের জন্য প্রাণ দিয়েছে, তুই মাথা উঁচু করে থাকবি সব সময়। আসুন, আজকে কখনো ভাবি না তুই একা। আমি আছি তোর সঙ্গে। এটা কি ধর্মশালা নাকি যে যখন বলবে চলে আসবে? তুমি গিয়ে বলো মাকে এসব উটকো ঝামেলা। এরপরে পেছন পেছন যদি পুলিশ এসে ঢোকে বাড়িতে। কাঁদিস না, কাঁদিস না মা। তুই কাঁদলে তোর মায়ের আত্মার কষ্ট হবে না? মা, বাবা তোমাকে ডাকছে। তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, সাধন, ওকে একটু জল দে না। আচ্ছা, এটা কি ধরনের উৎপাত সত্য? কিসের উৎপাত? কিসের উৎপাত মানে? হঠাৎ করে কোথাকার একটা মেয়ে চলে এলো, তাকে বাড়িতে রেখে দিলে? ও কোথাকার মেয়ে নয়, ও আমার শহীদের মেয়ে। ও দুজন বিপ্লবীর মেয়ে, দুজন শহীদের মেয়ে। বিপ্লবীর মেয়ে, শহীদের মেয়ে। তা বিপ্লব করতে যাওয়ার সময় মনে ছিল না মরে গেলে মেয়েটার কি হবে? ওকে এ বাড়িতে দেখা চলবে না। কেন? আজ মেয়েটা এসেছে, কাল ওর পেছন পেছন পুলিশ আসবে। সেটা যদি জেনেই থাকো তাহলে ওকে আরো আশ্রয় দেওয়া দরকার। তুমি কি পাগল হয়ে গেলে সত্য? বাবা তো ঠিকই বলছে মা, দিনকাল ভালো নয়। সাধন, তোমার কোনো মত আমি জানতে চাইনি। মত দেওয়ার মতো যোগ্যতা তোমার হলে আমি তোমার মত নেব। এই আমি বলে দিল, ও মেয়েকে তুমি আজকেই বিদায় করো। বেশ, তাহলে ওর সঙ্গে আমিও বের হয়ে যাব।